নমস্কার, এস কিচেন 10 এর সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি 6 মান্থ টু 3 ইয়ার্স বেবিদের জন্য একটা মাছের অসাধারণ রেসিপি। এই রেসিপিটা যেমন স্বাদ তেমনই পুষ্টিগুণে ভরা। আপনি যদি আপনার বাচ্চাকে মাছ এবং সবজি খাওয়াতে না পারেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি নিশ্চিত আপনার বাচ্চাও কিন্তু তৃপ্তি করেই খেয়ে নেবে। আমরা বাচ্চার মা যারা আছি আমরা খুবই চিন্তায় থাকি বাচ্চাকে নিয়ে, যে আমার বাচ্চাকে কী খাওয়াবো বুঝতে পারি না। কী খাওয়ালে আমার বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে, সঠিকভাবে ওজন বৃদ্ধি পাবে, কীভাবে সঠিক পুষ্টিটা পাবে, এই নিয়েই সব মা চিন্তায় থাকে। তো আজকের এই রেসিপি দেখে নিন, আশা করি খুব কাজে আসবে। আমি এখানে নিয়েছি ছোটো সাইজের 3টে পাবদা মাছ, হালকা ভেজে তুলে নেব। তারপরে প্যানে দিয়ে দিলাম একটুখানি তেল। এখানে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, কিছু গুঁড়ো মশলা, সাথে মিক্সড সবজি। এবার ফোড়নের জন্য পেঁয়াজটিকে দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, সাথে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো সবগুলো সবজি। এখানে আমি মিক্সড সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে ঢাকা দিয়ে দিলাম নুন দিয়ে। আমার ঘরে যা ছিল তাই আমি নিয়েছি। প্রথমে সবজিটাকে হালকা ভেজে তারপর তার মধ্যে অর্ধেক টমেটো কুচি করে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষিয়ে নেব যাতে একটু ভাজা ভাজাও হয়ে যায়, সবজির যে একটা কাঁচা গন্ধ আছে না, ওটাও যাতে চলে যায়। এই রান্নাটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে। আমি সবসময় বাচ্চাদের রেসিপি নিয়ে শেয়ার করে থাকি, এরকমই ভিডিও আপলোড করতে থাকি। তো সবার আগে আপনি পেয়ে যাবেন যদি নোটিফিকেশনে ক্লিক করে রাখেন। তো সবজিটাকে আমি ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি চাল, সামান্য গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপর কুকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে সিটি দিয়ে দেব। 3 থেকে 4টি সিটি দিলেই ভালো করে হয়ে যায়। এবার সিটি দেওয়ার পর এটাকে আমি খুলে নিচ্ছি। তারপর আমাদের ডাল ঘুটনি দেওয়ার যে ঘুটনি আছে সেটা দিয়ে আমি ঘুটনি দিয়ে দেব। এখানে আমি তেজপাতা যে দিয়েছিলাম ওইটিকে উঠিয়ে ফেলে দিলাম। এখন এটাকে ভালো করে আমি হাত দিয়ে ঘুটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। দেখো আমার মেয়ে কত তৃপ্তি করে খাচ্ছে, ও খেলাধুলা করে করে কিন্তু খেয়ে নিচ্ছে, ওকে আমি মোবাইল দিয়ে খাওয়াই না।